ভাই সকলকে ওয়েলকাম গৌরী কুইন 75 চ্যানেলে। তোমরা তো বলছো বৌদি গৌরী কুইন 75-এ তুমি ব্লগই দিচ্ছ না, ব্লগ দিচ্ছ না। আর সত্যি করে আমার ব্লগ দেওয়া হচ্ছে না, কি কারণে জানি না। ব্লগ বানাবো ইচ্ছা করছে না, তার জন্য ইচ্ছা শক্তি সবকিছু মন থেকে জোর সবকিছু চলে গেছে আমার। ইচ্ছা শক্তিগুলো আবার জাগাতে হবে, এরকম করলে হবে না। চ্যানেলটা আমার খারাপ হয়ে যাবে। এ তো দিন রাত শুধু আমাকেই দেখে যায়, আমাকেই দেখে যায়। আমার রূপে যে কি আছে আমি জানি না, আমার রূপে কি আছে, কতটা মধু, সত্যি কি মধু আছে বলো তো? প্লিজ বলেছে আজকে আমার রূপে নাকি মধু আছে। আমার কাছে মধু হার মেনে যাবে। বাবা এত তারিফ, এত তারিফ। একটু শুই, আমার আবার এর কাছে না শুলে আমার আবার হয় না। তা বলো বন্ধুরা, কেমন আছো? কদিন তো লাইভেও আসিনি আর ব্লগও পোস্ট করিনি। তো আজকে তার জন্য চলে এলাম। আজ থেকে তোমরা ডেলি ব্লগ পাবে, ঠিক আছে? ব্লগ না দিলে হবে? ব্লগ তো দিতেই হবে বলো, এটাই যখন আমার কাজ, এটা দিয়ে যখন আমার সংসার চলে, তাহলে তো আমাকে ব্লগ দিতেই হবে। সংসার আমি চালাই, আমার সংসার, ঠিক আছে? প্লিজ চালাই না, চালাস তুই? প্লিজকে বলছো আমি চালাই। বাবুর লজ্জা লেগে গেছে, চুপ চুপ তাই করছে, দেখো কানে কানে চুপ চুপ। কি চালাও তুমি আবার? সব যে মোবাইলটা ইউজ করছো সেটা বন্ধুরা আমার। হ্যাঁ এটা ঠিক, আমাকে একটু চেক চালায়। ওর হাত খরচ থেকে ওর কি খাবে, কি কিনবে, কি পরবে, সব কেন করবে? কে করবে? আমার কাছে যখন, আমার বাড়িরই যখন এখন কেউ হয়, তাহলে তো যখন এখন কাজে যেতে পারছে না কোনো সমস্যার জন্য, আমাদের পরিবারে কোনো সমস্যা চলছে এখন খুবই, আমরা খুব প্রবলেমের মধ্যে আছি বন্ধুরা। তো খুলে তো সব কিছু বলা যায় না। আর আমি সোশ্যাল মিডিয়ার সামনে কোনোদিনও কিছু আমাদের পার্সোনাল কিছু আমি কোনো ইয়েতে তুলে ধরিনি। মানে আমার যেটা একটা বড় আইডিয়া আছে গৌরী কুইন, সেগুলোও কোনোদিন আমি নিয়ে আসিনি, আর আমি এখানেও নিয়ে আসিনি। দেখো যেটা মানে আমার পার্সোনাল, সেটা পার্সোনালি আমি রাখতে ভালোবাসি। একদম ঠিক করি তো বলো? সোশ্যাল মিডিয়ার সামনে এনে কি দরকার কেচ্ছা বানিয়ে, ঠিক না? আমাদেরই তো ঠিক হয়ে যাবে, আজ না হলে কাল ঠিকই হবে। কিন্তু কি হবে, কেচ্ছাটা হবে, লোক নেই নিয়ে হাজার লোকে জানাজানি হবে। আর তার জন্য আমি কিছুই বলতে চাই না, কাউকে কিছু শেয়ার করি না। হয়তো লাইভে আসছিলাম না, ভিডিও দিচ্ছিলাম না, খুব কষ্ট হচ্ছে আমার, এখনো কষ্ট হচ্ছে। কিন্তু দেখো এই কাজটা আমাদের এমনই, মনের মধ্যে যতই কষ্ট থাক, যতই যা থাক, কিন্তু আমাদের হেসে খুশে লাইভ ভিডিও, মানে আমার যেটা কাজ সেটা আমাকে করে যেতেই হবে। এটা নিয়ে যদি এবার যারা জানে যে হ্যাঁ যে আমার সমস্যা চলছে, তারা তো ভাববে যে দেখো দিব্যি তো লাইভ করছে, দিব্যি তো ব্লগ দিচ্ছে, রিলস বানাচ্ছে, কিন্তু তারা জানে না, হয়তো জানেও না জেনেও না জানার ভান করে যে এটা হলো আমার কাজ। আমার কাজ আমাকে আগে করতেই হবে, কাজ আমার করতে হবে, ঠিক না? এবার আমি যদি এইসব নিয়ে যদি কাজ বন্ধ করে দিই, তাহলে তো আমার চ্যানেলগুলো খারাপ হয়ে যাবে। আর ভিউজ কমে গেলে জানো তো ভিউজ নিয়ে আসা কত কষ্ট হয়। তাই দেখো গৌরী কুইন 75-এ মানে এক সপ্তাহের মতো কাছাকাছি হয়ে গেলে কোনো ব্লগ লাইভ আমি কিছুই দিইনি, বুঝলে? তুমি কি কিছু বলতে চাও? কিছু বলবে? চলো বন্ধু, অনেকটা রাত্রি হয়ে গেল। আজকে আমি ব্লগটা দিলাম কেন বলো তো? আমি লাইভে গেছিলাম গৌরী কুইনে, তো ওখানে সবাই বলছিল বৌদি তুমি গৌরী কুইন 75-এ কেন ব্লগ দিচ্ছ না? আমি রাত্রিবেলা কাছে না পেলে হাত দেয়। তুমি হাত দিয়ে যাও, তো চলো হাত দিয়ে যাবো কেন? গুড নাইট বলো। দেখেছো সে কুকুরটা আবার চিল্লাচ্ছে, দেখো ওই সুন্দরীকে মনে ওরকম করছে, ও নিজে শুবে, সুন্দরীকে এখানে শুতে দেয় না আমাদের, জানো? দেখো তো তুমি যাও 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 যাও, সুন্দরী কোন ওরকম করছে দেখো আমাদের বাড়িতে, জানো? সুন্দরী মানে আমার যে পোষা কুকুরটা আছে তার নাম আমি সুন্দরী দিয়ে রেখেছি। ও এত ভালো জিনিস পুলিশ কিচ্ছু নষ্ট করে না। বাইরেকার একটা কোন উঠো একটা কুকুর ছেড়ে দিয়ে গেছে, মানে বাইরে জামা কাপড় মেলে কোনো কিছু করে আমি শান্তি পাই না, সব নেমে নেমে ছিঁড়ে কুটু কুটু করে দেয়।
আর আমাদের কুকুরটাকে সুন্দরীকে এসে ও তাড়ি দিচ্ছে, তাহলে চিন্তা করো। তো চলো বন্ধুরা, ব্লগটা আজকে এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, যারা নতুন হয়ে আছে, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটাকে অল করে রাখো, তাহলে আমি যখন যা পোস্ট করবো নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে তোমাদের ফোনে। তো চলো সকলকে গুড নাইট বলে এবার আমরা একটু ঘুমো করি। বাই, টাটা। চলো নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে আবার।